আগামী পয়লা বৈশাখ আসছে, সবাই জানেন তো? জোরে বলুন। আগামী পয়লা বৈশাখ আসছে, আপনাদের একটু দিয়ে যাই কিছু কথা। এই পয়লা বৈশাখ কিন্তু আপনারা বাড়িতে বাড়িতে কিছু নিয়ম করবেন, শাস্ত্র অনুযায়ী জেনে নিন। বলছে পেছনের বছরের সমস্ত গ্লানি দূর করে প্রতিজ্ঞা করবেন পয়লা বৈশাখ থেকে ভালো কিছু করবার। নববর্ষ, নতুন বর্ষ। আচ্ছা বাবা, এই যে মদন গুপ্তের পঞ্জিকা, এই যে বেনি মাধব শীলের পঞ্জিকা, এখন আপনারা পঞ্জিকা দেখতে পাচ্ছেন, এই পঞ্জিকাটা প্রথম শুরু করেছিল কে? আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন শুনে নেবেন, জেনে নেবেন, বাচ্চাদের বলতে পারবেন যে প্রথম পঞ্জিকা কে শুরু করেছিল। রাজা শশাঙ্কের আমলে প্রথম পঞ্জিকা শুরু হয়। এই যে আপনারা দেখেন যে পয়লা বৈশাখ শুভ হাল খাতা হয় না বাবা? জোরে বলুন। খাতার লেনদেন শুরু হয়, বাবারা শুনবেন ভালো করে। এটা প্রথম কে করেছিল? সম্রাট আকবর ব্যবসায়ীদের সুযোগ সুবিধার জন্য প্রথম হাল খাতা শুরু করেছিল। পয়লা বৈশাখ যারা ব্যবসা করে তাদের দোকানে গণেশ পুজো হয়। গণেশ সিদ্ধিদাতা আর মা লক্ষ্মী কি? ধনের দেবী। জেনে রাখবেন, যদি এই দুজনকে ভক্তি ভরে পয়লা বৈশাখ আরাধনা করতে পারেন, আপনার বাড়িতে ধনের অভাব হবে না। আপনার বাড়িতে গণেশজি একবারে পাকাপাকি স্থান অধিকার করবেন। এই জন্য শুধু দোকানে নয়, প্রতিটি বাড়িতে সেদিন লক্ষ্মী এবং গণেশের পূজা অবশ্যই করবেন। একটু পরমান্ন পায়েস তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে ওই প্রসাদটা বৈশাখ মাসের প্রথম দিন সবাইকে বলবেন এই প্রসাদটা নাও, এবং প্রসাদটা নেবার সময় প্রসাদটা প্রণাম করে সেবা করো। শুনে নিন যে যেখানে বসে আছেন, এই পয়লা বৈশাখে মায়েরা ছেলে মেয়েদের হাতে একটু কালো কার বেঁধে দিতে হয়, কালো সুতো। শুনবেন ভালো করে, এগুলো ভালো ভালো কথা। কিন্তু পয়লা বৈশাখ ছেলে মেয়েদের হাতে কালো সুতো বাঁধতে হয়। কেন বেঁধে দেয় মায়েরা বলুন তো? না, শনির প্রভাব, শনির 7.5 দশা যাতে ছেলে মেয়েকে আক্রমণ করতে না পারে, তার জন্য তাদের হাতে কালো সুতো সেই দিন মায়েরা বেঁধে দেয়। এই পয়লা বৈশাখ মেয়েদেরকে লাল শাড়ি পরতে হয়। ভালো করে শুনবেন, শাস্ত্র বলছে পয়লা বৈশাখ যদি মায়েরা লাল শাড়ি পরে, তবে সেই দিন ধনের প্রতীক ওই লাল শাড়ি। ওই দিন কিন্তু মা লক্ষ্মী খুব খুশি হয় যদি আপনার লাল শাড়ি পরতে পারেন। আর ছেলেরা বিশেষ করে পাঞ্জাবি ধুতি পরা উচিত। যদি না পারেন তো পাজামা পাঞ্জাবি পরবেন, যদি পারেন তো নতুন পোশাক সেদিন পরবেন, যদি না পারেন তো ধোয়া পোশাক পরবেন। বাড়িকে পবিত্র রাখবেন, বাড়িকে সুগন্ধি রাখবেন। আর একটা কাজ করবেন, জ্যোতিষশাস্ত্র বলল পয়লা বৈশাখ দরজাতে একটা লাল সুতো দিয়ে 7টা, 9টা, 11টা, 15টা, 21টা যতগুলো আপনারা আম পাতা পারবেন আনবেন, এনে কি করবেন? দরজার বাইরে সুন্দর করে আম পাতাগুলো পয়লা বৈশাখ টাঙিয়ে দেবেন। সেই আম পাতাতে সরষের তেল, হলুদ এবং সিঁদুর দিয়ে প্রত্যেকটি আম পাতায় লাগিয়ে দেবেন। জ্যোতিষশাস্ত্র বলছে যদি এই পয়লা বৈশাখ কেউ আম পাতা টাঙাতে পারে, আমের শোকা নয় কিন্তু আম পাতা টাঙাতে পারে, তার গৃহে ভগবানের আশীর্বাদ, অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি সব দূর হয়। বাড়ির দরজায় পয়লা বৈশাখ স্বস্তিক চিহ্ন দিতে হয়। শুভ লাভ ব্যবসার দোকানে লিখতে হয় কি দিয়ে? লাল মেটে সিঁদুর দিয়ে। ওটা 15 দিন পর পর আবার তার উপরে লাল মেটে সিঁদুর দিয়ে প্রতি বছরে প্রত্যেকবার 15 দিন পর পর এটা করতে হয়। দেখবেন আপনার লাভ আছে, অবশ্যই লাভ আছে। পয়লা বৈশাখ যেদিন হবে তার আগামী সপ্তাহ পর্যন্ত অষ্টমঙ্গলার দিনে আবার আপনি পাতা টাঙাবেন, তারপর বন্ধ করতে পারেন। এগুলো জ্যোতিষশাস্ত্র বলছে পয়লা বৈশাখ যদি এই কাজগুলো করতে পারেন আপনার খুব ভালো কাজ হয়। এই যে ভগবান বলছে মন্দিরে কটা আপেল দিলে, কটা কলা দিলে ভগবান কি খায়? জোরে বলুন মায়েরা, খায়। ভগবান দেখে তুমি প্রেমের ভাবে গিয়েছো না অহংকারে ভাবে নিয়েছো। সবচাইতে পবিত্র জিনিস শরীরে কোনটা? মনটা। এই মন যদি গোবিন্দকে দিন, গোবিন্দ আপনার কিছু দেবে। দেখুন, ব্যাংকে টাকা জমা দেবেন, সুদ হিসাবে টাকা পাবেন। আপনি হরিনামের ব্যাংকে আজকে দেহটা জমা দিলেন, কিছু কিন্তু পাবেন আপনারা। আর আজ যদি কীর্তন শুনতেছে কারো মন এদিক ওদিক চঞ্চলতা করে, এখানে দেখুন 100 ভাইয়ের দাদা দুর্যোধন উনি চঞ্চল ছিলেন, ভগবান হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির উনি স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। এখানে মহাভারত প্রমাণ দিচ্ছে কি বলুন তো? এখানে মহাভারত প্রমাণ দিচ্ছে যিনি স্থির ব্যক্তি তিনি গোবিন্দ চরণ পাই আর গোবিন্দের আশীর্বাদ পাই। আর যিনি দেখবেন কীর্তন শুনতেছে চঞ্চলতা, এদিক ওদিক টাকা থেকে আস্তে আস্তে নিতাই গৌর হরি বলে যায়, এদের জীবনে কোনদিন কৃপা হয় না। দুর্যোধনের মানুষ তিনি বললেন। এই জন্য বারবার বলবো স্থির থাকবেন, গোবিন্দের কৃপা আপনাদের মিলবে। কিছু না করলে কিছু পাওয়া যায় না। সেই জন্য বারবার বললাম মায়েরা, রামচন্দ্র হলো কি? কৃষ্ণ। আর সুদামা হলো কি? ভরত হলো কি? সুদামা।
এখন 25-26 জন বন্ধু নিয়ে খেলা করছে, সবাই শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলরাম দুজন আর 24 জন বন্ধু, এই 26 জন বন্ধু আজকে একটা নতুন খেলা খেলবে, সবাই দর্শন করবেন খেলাটা। মায়েরা কি খেলা বলুন তো? কৃষ্ণ বলছে শোন, 26টা পাতা বট গাছ থেকে পারা হবে, একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে, সবার চোখে একটা করে কাপড় বেঁধে দেওয়া হবে। এখন ছিদ্র করা পাতাটি যার কপালে পড়বে সেই হবে চোর, আর যে চোর হবে তার কাঁধে কিন্তু সবাই একবার করে চাপবে আর নামবে। আচ্ছা, আপনারা কীর্তন শুনছেন, হাত তুলে বলুন তো, 26 জন বন্ধুর মধ্যে 26টা পাতা পারা হবে, সবার চোখে কাপড় বেঁধে দেওয়া হবে, একটা করে পাতা তুলে নেবে, যে ছিদ্র করা পাতাটা পাবে সেই হবে চোর। হাত তুলে বলুন তো, কে চোর হতে পারে আজকে? জোরে বলুন, কে হতে পারে? আমি বুঝতে পারলাম না। সুদামা, কৃষ্ণ? আমি আগে জানলে কীর্তন করতে আসতাম না, আপনারা তো সব জানেন দেখছি। কৃষ্ণ, দেখি কে হয়। মায়েরা কৃষ্ণ খেলা করছে 26 জন বন্ধুর সঙ্গে। কৃষ্ণ এখন কি করেছে মায়েরা? চোখের মধ্যে সবাইকে কাপড় দিয়ে দিয়েছে, একটা ছিদ্র করা পাতা 26টার মধ্যে ঢুকে আছে। এই তুই কি পাতা পেয়েছিস? তুই কি পেয়েছিস রে? তোরটা কি? আমারটা গোটা। আর তুই কি পেয়েছিস? ভালো পেয়েছি। আর তুই কি পেয়েছিস? তাহলে আমারটাই বোধহয় গন্ডগোল আছে। কৃষ্ণ বলছে, দেখুন তো কৃষ্ণটা কি হলো। এই দেখুন কৃষ্ণ কি পেয়েছে মায়েরা, জোরে বলুন কি পেয়েছে, জোরে বলুন। ছিদ্র করা পাতা। সবাই বলে কৃষ্ণ চোর, 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 চোর। কৃষ্ণ রেগে গিয়ে বলছে, আমাকে তোরা চোর বলছিস? আমি যে ব্রজগোপীদের বাড়িতে নবনী চুরি করে আমি কি একা খাই? আরে যে চুরি করে সে চোর, আর যে চুরি করা জিনিস খায় সেও চোর। মায়েরা, কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে, আমি কেন চোর সাজলাম? শোন, প্রতিদিন তো তোরাই আমাকে কাঁদে নিস, কিন্তু আমি তো তোদেরকে কোনোদিন কাঁদে নেবার সুযোগ পাই না। এই যে আপনারা কি ভাবেন যে ভগবানের চরণ আপনারা ধরে থাকেন, ভগবান কি আপনার চরণ ভালোবাসে না? ভক্তির চরণও খুব ভালোবাসে। আপনারা যে কীর্তন শুনছেন, আপনারা তো ভক্ত মানুষ, আহা করে উঠছেন, তার মানে তখনই বুঝতে পারছে আপনাদের প্রেম আছে। এই যে বাবারা বসে আছেন, দাদারা বসে আছেন, যখনই কীর্তন শুনতে শুনতে আহা করে উঠছে, তখনই তো বুঝছি ভেতরে প্রেম আছে। যার মধ্যে ভক্তি আছে, তিনি প্রেমের কথা শুনলে তার ভেতরটা আপনা আপনি আহা। আচ্ছা, কাউকে খাবারের জন্য ডাকবেন না। যদি কিনা ভক্তি ভরে কেউ কীর্তন শুনছে না, ওকে আগে কীর্তন শুনতে দিন। যদি ওর মধ্যে ঢুকে গেছে, ব্যাস, ওকে আর বের করবেন না। খেতে গেলে তো বের করে ফেলবে বাবা। জোরে বলুন রাধে রাধে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে, আমি তো প্রতিদিন তোদের কাঁধে চাপি, কিন্তু তোদেরকে তো কোনোদিন কাঁধে চাপাতে পারি না, তাই আমি চোর সাজলাম, আজ তোদেরকে আমি কাঁধে চাপাবো বলি। তবে সুদামা দে, তাকাবেন, সুদামা দে, আমি তোকে প্রথমে কাঁধে চাপাবো। সুদামা যেই না কাঁধে চেপেছে, সবাই তাকান, কৃষ্ণ ভগবান, সুদামা তার বন্ধু, সুদামা কৃষ্ণের কাঁধে চেপেছে, একটা পা বুকের দিকে, একটা পা পিঠের দিকে রেখেছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে, সুদামা রে, আমি তো একটা চরণ বুকে নেব বলি তোকে ডাকি না, আমি তো ভক্তের দুটো চরণ বুকে নেব বলে ডেকেছি। ওরে সুদামা, তুই তোর দুটো চরণ আমার বুকে দে ভাই। সুদামা যেই না দুটো চরণ বুকে দিয়েছে, কৃষ্ণের চোখ থেকে 2 ফোঁটা জল সুদামার পায়ে পড়েছে। সুদামা বলছে, কানাই আমাকে নামিয়ে দে, নামিয়ে দে। বলে, কেন? আমার ভালো লাগছে না, তোকে প্রতিদিন কাঁধে চাপায়, আজ তুই কাঁধে চেপেছিস, আজ তোকে তুই আমাকে কাঁধে চাপিয়েছিস, আমি বুঝতে পারছি তোর খুব কষ্ট হচ্ছে, নইলে তোর চোখ থেকে জল আমার পায়ে পড়বে কেন? নামিয়ে দে, আমাকে নামিয়ে দে। কৃষ্ণের উত্তর শুনুন, ওরে সুদামা রে, এই জগতে মানুষ 2 বার কাঁদে, একবার সুখের সময়, একবার দুঃখের সময়। যদি আত্মীয় স্বজন মারা যায় তখন কাঁদে, আর যখন দেখবেন কেউ কারো ছেলে পরীক্ষায় পাস করে চাকরি পেয়েছে, তখন মায়ের চোখে বাজে চাকরি পেয়েছে, তার চোখে জল আসে। ওরে সুদামা, আজ আমার চোখের জলটা দুঃখের নয়, বড় আনন্দের জল।
ভক্ত সব সময় আমায় কাঁধে চাপায়, আমি তো ভক্তকে কাঁধে করতে পারি না, তুই আমার কাঁধে চেপেছিস। মায়েরা সবাই তাকান। যেই না সুদামা বলছে কানাই ছুটে যাস না, পড়ে যাবো। কৃষ্ণ একটা দামি কথা বলে, সুদামা রে তুই যে পড়ে যাবার ভয় করছিস, শুনে রাখ, এ জগতে কেউ আমায় যদি ধরার মতো ধরতে পারে তবে তার পড়ার কোনোদিন ভয় থাকে না। ভগবান খুব দামি কথা বলে দিলেন ফাঁকে, আপনার বুঝবার হলে বুঝে নিন। এ জগতে কারো পরিবার ভয় থাকে না, যদি আমায় কেউ শক্ত করে ধরতে পারে। এই আজকে সেবা করেছেন অথচ শক্ত করে বসে আছেন, কীর্তন শুনছেন, তাদের পড়বার জীবনে ভয় থাকবে না। আজকে রাত্রিরে যে কীর্তন শুনলেন না, যদি আপনার জীবনে কোনদিন বিপদ আসে, আপনি ভাবতেই পারবেন না যে আজকের দিনটা কি করে তরে গেলাম, আজকের দিনের জন্য চলে গেলেন। সবাই তাকান। সুদামাকে কৃষ্ণ চাপিয়েছে আর চলে যাচ্ছে ছুটে ছুটে। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। যে পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইল, আজি পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইল। ওই একটা পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। দাঁড়া ভাই, 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 অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া পুরি কানাই এমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ও ভাই, তুই এমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইলা, আজি পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াই। ওই একটা পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। রাত্রিবেলায় অন্ধকারে চলে যাচ্ছেন, কৃষ্ণ যদি আপনাকে দেখা দেয়, নিয়ে বলে তুই কি চাস, আমাকে চাস না 100 বিঘা সম্পত্তি নিয়ে 100 বছর বাঁচতে চাস, আপনারা কোনটা চাইবেন? মায়েরা, এই যে অন্ধকারে যাচ্ছেন, কৃষ্ণের সঙ্গে দেখা হয়ে গেল, কৃষ্ণ যদি বলে 100 ভরি সোনা নিয়ে 100 বছর বাঁচতে চাস না আমাকে চাস, কোনটা চাইবেন? এখন এখানে বলবেন কৃষ্ণকে চাই, ওখানে বলবেন না তোমাকে চাই না, 100 ভরি সোনা চাই, এটা আপনারা বলবেনই একবার 100%। কিন্তু মায়েরা লক্ষ্য করুন, সুদামা কৃষ্ণের কাছে 10 দিন রইল, একটা কিচ্ছু চাইল না। কৃষ্ণ চালাকি করে বলল, এই সুদামা তুই ভালো আছিস, মানে একবার জিজ্ঞেস করছে যে তুই ভালো আছিস কিনা, কিন্তু হ্যাঁ রে আমি ভালো ছিলাম না, তোকে পেয়ে অনেক মনে মনে ভাবছে সুদামা রে, আমি জানি তোর ছেলে খেতে পাই নাই, আমি জানি তোর স্ত্রী ছেঁড়া কাপড় পরে ঘরে বসে আছে, তবু তোর মুখের হাসি যাই না। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের মুখের হাসি কোনো দিন যায় না, সুখেও যায় না, দুঃখেও যায় না। বলছে পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে না। এই সংসারে যারা ভক্ত পাকাল মাছ, পাকের দুঃখ পাকের মধ্যে ডুবে থাকে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যারা ডাকতে পারে, তাদের শরীরে কোনোদিন দুঃখের ছাপ থাকে না। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায় তবে ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। ওরে সুদামা তুই কিছুই চাইলি না, তবে এক কাজ কর, তোকে আমি আশীর্বাদ করলাম। মায়েরা কি আশীর্বাদ করলো জানেন? সুদামা 10 দিন পর যখন চলে যাচ্ছে, কৃষ্ণ আশীর্বাদ করছে, সুদামা তুই ভালো থাকিস, ওরে সুদামা তুই ভালোই থাকিস। মায়েরা কম বেশি আসতে, কম বেশি টাকা পয়সা সবার বাড়িতে আছে, ভালো থাকাটা নিয়ে ব্যাপার, ভালো কিন্তু কেউ নাই, কিন্তু কৃষ্ণ আশীর্বাদ করলো, আপনাদের করলো, সুদামা তুই ভালো থাকিস, সুদামা তুই ভালো থাকিস। এই যে একটা আশীর্বাদ করলো কি, তোর কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাকিস, তোর কোনো অভাব
থাকিবে না ভাই ও যে সুদামা তুই ভালো থাকিস কোনো ভাবি রইবে না ওরে ভাই সুদামা তুই ভালো থাকিস কোনো ভাবি রইবে না ওরে ভাই সুদামা তুই ভালো থাকিস সুদামা তুই ভালো থাকি আচ্ছা মায়েরা, কৃষ্ণ কিন্তু একটা দোষ করলো, কেন বলুন তো? সুদামা খালি পায়ে গিয়েছিল না জুতো পরে গিয়েছিল? জোরে বলুন, কি পরে গিয়েছিল জোরে বলুন? খালি পায়ে। কেন তো বলুন তো? কাঁটা ফুটেছে, বুঝতে পেরেছেন? আচ্ছা কিছু মনে করবেন না, এই পাবরাতে ধরুন মোড়ে এখানে কোনো একজন বন্ধু, বীরভূমের ছেলে বন্ধু বটে। এখন বীরভূমের ছেলেটা খুব গরিব, এখানকার ছেলেটা খুব বড় লোক। এখন বীরভূমের ছেলে যদি পয়সা খরচ করে কোনো করে বড় লোক বাড়িতে আসে বন্ধুর কাছে খালি পায়ে, বন্ধু একটা জুতো দেবে না? জোরে বলুন, হ্যাঁ না, জুতো দেবে না? নিশ্চয়ই দেবে, ভালোবাসে। কিন্তু কৃষ্ণ সুদামাকে জুতোই দিল না, তাহলে কি কৃষ্ণ পাষাণ? বলে না। লোকে বলছে কৃষ্ণ সুদামাকে একটা জুতো দেওয়া দরকার, আসার সময় খালি পায়ে এসেছে, কাঁটা ফুটেছে, যাবার সময় আবার কাঁটা ফুটবে। কৃষ্ণ মনে মনে ভাবছে, না রে সুদামা, তোকে জুতো দেবার ইচ্ছা ছিল কিন্তু দেব না। তুই দ্বারকার পথে যত হেঁটে হেঁটে যাবি, তোর চরণ ধুলো যত দ্বারকার পথে মিশবে, ভক্তের ভক্তি নিতাই গৌর হরি বল। কত সুন্দর তত্ত্ব আছে দেখুন। কেন হেঁটে হেঁটে যেতে বললো? যে তোর চরণ ধুলো যত। এই জন্য মায়েরা কিছু মনে করবেন না, এই যে কীর্তন হচ্ছে না, আমি আপনাদের নিবেদন করে যাব, পরবর্তী ক্ষেত্রে আমি সবসময় সময় দিতে পারি না। একটা অনুরোধ করব, আসরটা এত উঁচু করবেন না, একটু নিচু করবেন। কেন বলুন তো? নিচে বসলে ভক্তদের যারা কোমরে ব্যথা, তাদের কষ্ট হয়, তারা ওপরে বসবেন। আর নিচে বসলে কি হয়, ভক্তের আদান প্রদানটা হয়। নবদ্বীপ চলে যান, মায়াপুর চলে যান, নদীয়ার যত আসর দেখবেন 20,000 মানুষ কিন্তু নিচে। কেন বলুন তো? না, যখনই দেখবেন কীর্তন শেষ হয়ে যাবে, নিচে দেখবেন ধুলোই গড়াগড়ি দিতে দিতে যাবে। আমি কলকাতা কয়েকদিন আগে হুগলিতে গান করছিলাম, 3টে মেয়ে 3টে গোপাল নিয়ে এসছিল কীর্তন শুনতে। জিজ্ঞেস করলাম কোথায় বাড়ি, বলছে কলকাতায় বাড়ি। তো 3টে মেয়ে কীর্তন শোনার পর নতুন শাড়ি পরে দিব্যি গড়াগড়ি দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, তোমার শাড়িটা ময়লা হয়ে যাবে না? শেষে বললাম। মেয়েটি বলছে, আপনার কীর্তনে শুনেছি স্বামীর 10টা কাপড়ের দোকান থাকলেও শেষের দিনে একটাও কাপড় দেবে না। কাপড়ে কি দাম আছে দাদা? বললাম আপনি কি করেন? তখন বলছে কি, আমি কলকাতা কোনো একটা কলেজের প্রফেসর। যে মেয়েটি কলকাতার কোনো একটা কলেজের অধ্যাপিকা 1,20,000 টাকা বেতন পাই, ওই মেয়েটা গোপালকুলে কীর্তন শুনতে এসছে এবং গোপালটাকে রেখে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে। আমি বললাম, তুমি যদি আমার চাইতে ছোট না হতে আমি তোমাকে একবার প্রণাম করতাম। একটা মেয়ে এসছে, দাঁতের ডাক্তার, স্বামীও দাঁতের ডাক্তার, উনিও ডাক্তার, গোপালকুলে নিয়ে এসছে। বলছে আপনার কীর্তন সব জায়গায় পাই না, তো এখানে আমাদের আত্মীয়, তো চলে এলাম গাড়ি করে শুনতে। আবার একটা মেয়ে খুব কম বয়স, 18 বছর, ওর বিউটি পার্লারে কাজ করে। ও বলছে, আমি বললাম তুমি কি করো? বলছে বিউটি পার্লারে কাজ করো। আমিও তো বিউটি পার্লারে কাজ করি। প্রদীপবাবু আপনি করেন? বলো হ্যাঁ। কখন করেন? কীর্তনে ফাঁকে? বললাম না, 365 দিনের মধ্যে আপনাদের আশীর্বাদে আমার 300 দিন গান আছে। 300 দিন গান আছে। আমি যদি ইচ্ছা করি আপনাদের আশীর্বাদে 65 দিনটাও গান নিয়ে নেবো। কেন বলুন তো? শরীরে চাপের জন্যে, সংসারের জন্যে হয়তো 65 দিন আমি বাকি রাখি, কিন্তু এত গানের চাপ আছে যে 365 দিন যদি আমি করতে চাই, 365 দিনই কিন্তু বুকিং আসবে। কারণ যে ভোটের জন্য যে ডেটগুলো ক্যান্সেল হলো, কতজন ওয়েটিংয়ে অপেক্ষা করে আছে যে আপনি বলুন আপনার ডেট ক্যান্সেল হলে সেই ডেটটাই নেবো, তাতে আপনি যে ডেটটা দেবেন। তার মানে কি, প্রত্যেক মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে, ভক্তি থাকে। এটা আমাদের কিছু নয়, আপনাদের আশীর্বাদ, সাধুগুরু বৈষ্ণবের কৃপা, মহাপ্রভুর আশীর্বাদ, এছাড়া কিন্তু হয় না। তা আপনাদেরকে বলবো মায়েরা, আমাকে বলছে আপনি কি কীর্তন করতে করতে বিউটি পার্লারের কাজ করেন? বললাম না না, তুমি তো বিউটি পার্লারের কাজ করে মেয়েদের বাড়িটা ভালো করার চেষ্টা করো, আর আমি হরিনাম নামক বিউটি পার্লারের কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটা পরিষ্কার। হরি বল, হরি বল। এটা এমন একটা বিউটি পার্লারের কাজ যেখানে কিন্তু কীর্তন শুনলে হৃদয়টা কিন্তু পরিষ্কার হয়ে যায়। সবাই লক্ষ্য করুন মায়েরা, সুদামা যখন চলে যাচ্ছে মনে মনে ভাবছে, কানাই রে, আমি তো চললাম, কিন্তু ঘরে গিয়ে দেখবো ছেলেটা না খেয়ে পড়ে আছে, আমার স্ত্রী ছেঁড়া শাড়ি পরে ভিক্ষা করে করে বেড়াচ্ছে। মায়েরা, আবার কবে দেখা হবে? সুদামা এই চিন্তা করতে করতে যাচ্ছে, এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলি যাই, এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলে যাই, এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলি যাই, এই মনে চিন্তিয়া ব্রাহ্মণ চলে যায়, নিজ ঘরে নিকটে আসিয়া দাঁড়ায়, নিজ ঘর নিকটে আসিয়া মায়েরা, দাঁড়ায়। এই কথা চিন্তা করতে করতে সুদামা নিজের ঘরের কাছে এলো, দেখলো কুঁড়ে ঘরটা নাই, দালান হয়ে গেছে। তাহলে ভাবলো কোনো রাজা হয়তো আমার স্ত্রীকে দাসী করেছে আর কুঁড়ে ঘরটা দালান করে দিয়েছে।
কিছুই দেখে চিনতে পারে না, কিছু দেখে চিনতে পারে না, কিছুই দেখে চিনতে পারে যে কিছুই দেখে চিনতে পারে না। নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে ওই যে নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে ও পারে যে না। নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে যে নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে মায়েরা, চিনতে পারে না। হঠাৎ দেখতে পেলো তার কুঁড়ে ঘরটা সত্যি গোবিন্দ বিরাট বাড়ি করে দিয়েছে, আর তার স্ত্রী রাজরানী সেজে থালাতে করে জল নিয়ে তার চরণটাকে ধোয়াবার জন্য আসছে। এই সুদামা কিন্তু কলিযুগে জন্ম নিয়েছিল। এইদিকে বাবা শেষটা শুনে নিন। এই সুদামা কিন্তু কলিযুগে বাংলাদেশে জন্মগ্রহণ করেছিল, যশোহর জেলায়। সুন্দরানন্দ ঠাকুর, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, ওই যে সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, যে সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ে আছে গো। কালো কদম্ব ফুলে জাম্বিরের রোগ আছে গো। ফুটল কদম বলে জামিনের রোগ আছে। ওই যে জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, ওই যে জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি ওই জয়। যে কৃপা করো মরে যেন প্রেম ভক্তি হয়। কৃপা করো মোর যেন প্রেম ভক্তি আচ্ছা, হয়। যারা কীর্তন শুনতেছেন তাদের চোখের দিকে তাকিয়ে দেখলাম চোখ কিন্তু আপনাদের খারাপ হয়ে গেছে। না না, আমি ওই খারাপ বলি নাই, চোখে একটা করে পটি বেঁধে আছেন। এই পটিটা কি? রামকৃষ্ণদেব বলল মায়ার পটি। মায়া কাকে বলে? দেখবেন যে গাড়িতে আমি এসেছি ওই গাড়ির কাঁচটা কালো, আমি ভেতর থেকে বাইরের লোক দেখতে পাই, বাইরের লোক কিন্তু ভেতরের লোক আমাকে দেখতে পায় না। কালো কাঁচটা সরালেই দেখা দেখি হয়। ভগবান কালো কাঁচের ভেতরে থাকেন, তিনি আমাদের দেখতে পান, আমরা তাকে দেখতে পাই না বাইরে থেকে। কালো কাঁচটি হচ্ছে মায়া, ওটা সরালেই ভগবানের সঙ্গে ভক্তের দেখা দেখি হয়। আর মায়া কাকে বলে? রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা একসঙ্গে বনে যাচ্ছে, আগে রাম যাচ্ছে, মাঝে সীতা, পেছনে লক্ষ্মণ। বারবার রামচন্দ্র চেষ্টা করছে, বারবার লক্ষ্মণ চেষ্টা করছে রাম দেখবো রাম দেখবো, দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটি আছে বলে। আর মায়া কাকে বলে? আপনাদের বাঁকুড়াতে আছে কোনো কোনো জায়গাতে দেখবেন মায়েরা পুকুরে যখন বাসন ধুতে যান প্রচুর পানা থাকে, পানাগুলো সরিয়ে দেবেন আবার পানা আসবে, আবার সরিয়ে দেবেন আবার আসবে। একজন বলছে এত ঠেলাঠেলি করছো কেন পানা নিয়ে? বলে কেন? একটা বাঁশের বেড়া দিয়ে দাও আর পানা আসবে না। রামকৃষ্ণদেব বললে এক কাজ করো, সংসার রূপ পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া দাও। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া, আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে। উলুধ্বনি ও দেখো মলিন সবাই মিলে বোঝায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মরিব মশায়ে। ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিব মুছায়ে। আজি মলিন মরিব মশায়ে। ও দেখো মলিন মরিব মুছায়ে। মলিন মরিব মশায়ে। আয়ে মলিন মরিব মুছায়ে। সবাই একটা ভালো কথা শুনে নিন, মা যেমন হবে ছা তেমন হবে। একবার পরিষ্কার, মা যেমন হবে ছা তেমন হবে। বাঘিনী তার বাচ্চাদের সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, জানে আমি না নামলে বাচ্চা জলে নামবে না। মা যদি ধর্মের পথে নামে, ছেলে তার পেছন পেছন ধর্মের পথে নামবে। আর মা যদি কীর্তন না শোনে, বাচ্চা তার ওই রকমই তৈরি হবে। রামকৃষ্ণদেব বলেছেন মাটি যদি খাঁটি হয় সোনার ফসল ফলে। বাবা হলো বীজ আর মা হলো কি? মাটি। দুটো জিনিস ভালো হলে ফসলটা কিন্তু ভালো হয়ে যায়। আসুন আজকে গৌরচন্দ্রিকা শেষ করবো সবাই মিলে। 10-5 সবাই মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে মহাপ্রভু এই বাণীটা চৈতন্য চরিতামৃতে লেখা আছে। মহাপ্রভু বলেছেন যেখানে যেমন মুসলমানদের দেখবেন একটা জায়গা থাকে মাদ্রাসা, যেখানে ধর্ম শিক্ষা দেওয়া হয়। দেখবেন খ্রিস্টানদের চার্চ গির্জা থাকে, কিন্তু হিন্দুদের কোথায় আছে ধর্ম শিক্ষা দেবার? মহাপ্রভু এই জায়গাটা তৈরি করলেন, এখানে এসো এবং কিছু ধর্ম শিক্ষা গ্রহণ করো। তাই সবাই মিলে একবার হাত তুলে প্রেমানন্দে মেতে একসঙ্গে হাত তুলে মায়েরা প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো, একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো। আজকে এই মাটিতে হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। ও বাবাজি গালে হাত কেন? আপনি তো বাবাজি গালে হাত কেন? আপনাকে তো আগে দিতে হবে। স্কুলের মাস্টার যদি না দেয় তাহলে ছাত্র দেবে কি করে? আপনাকে আগে তৈরি হতে হবে। দেখুন কেমন এনারা দিচ্ছেন।
সবাই মিলে প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। যার হাত থাকবে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। মহাপ্রভু যাকে হাত দিয়েছেন তিনি তালি দেবেন, আর যার দেয় নাই তাকে দেবার দরকার নাই। যিনি দেবেন না পরের জন্মে বলবে তো যখন দিলি না, তোর হাত নাই তো দিলি না, পরের জন্মে দুটো পা আছে আর দুটো পা যোগ করে দেবো, 4টে পা হলে কি হয়, আর বলার দরকার নাই, যা হবে হবে। এটা আমি বলি নাই, মহাজনরা বলছেন। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনো শীতলায়, ডুবলো দেশে নর নারী যাতে বিচরয়। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশে নর নারী জাতির বিচার আরে বাবা, নাই। শুধু কি হিন্দু ছেলে ডুবেছিল? না না, ও দেখো হরিদাস, ও দেখো হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবলো ভাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। উলুধ্বনি। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। নয়নানন্দেতে ভনে, নন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সকলই জানে, সর্বসিদ্ধি করতলে। করতলে তব। ওগো নয়নানন্দে, এইতে হ্যাঁ, এই ভাব ছোট করে। নে এ সর্ব সর্ব সিদ্ধি, সর্ব সিদ্ধি কর তোরে ঠাকুরে নয়নানন্দ দিতে সর্বসিদ্ধি, সর্বসিদ্ধি কর তালে। সর্বসিদ্ধি, সর্বসিদ্ধি উলুধ্বনি, উলুধ্বনি। নয়নানন্দে ভনে সর্বসিদ্ধি, সর্বসিদ্ধি কর তালে। নয়নানন্দে ভনে সর্বসিদ্ধি ই কর তোলে। আজ নয়নানন্দিতে ভনে সর্বসিদ্ধি কর তালে। নয়নানন্দে ভনে সর্বসিদ্ধি কর তোলে। আজ নয়নানন্দিতে ভনে সর্বসিদ্ধি কর তালে। নয়নানন্দে ভনে সর্বসিদ্ধি কর আজ তোলে। নয়নানন্দিতে ভনে সর্বসিদ্ধি কর তালে। নয়নানন্দে ভনে সর্বসিদ্ধি কর তোলে। আজ নয়নানন্দিতে ভনে সর্বসিদ্ধি কর তালে। নয়নানন্দিতে। জোরে বলুন রাধে রাধে, जोर से बोलना पड़ेगा राधे राधे। आरो जोरे बोलुन, आरो जोरे बोलुन। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? কিছুই বলবেন না। কি বলবেন জোরে বলুন। কৃষ্ণ নিজের মুখে বলেছেন আমাকে বিনামূল্যে কিনবার দরকার হয়েছে, কোনো টাকার দরকার হবে না যদি রাধারানীর নাম করতে পারে। আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয় আমার সকল ভজনা বিফলে তার। আমি যে রাধার দাস এতে যদি কারো সন্দেহ থাকে, আর কোটি কোটি যুগ যদি আমাকে ভজনা করে সকল ভজনা বিফলে তার।
তাই তিনি বারবার বলেছেন যে যাকে দেখবে দেখার সঙ্গে সঙ্গে সকালবেলায় একবার বলতে হবে জোরে, কি বলতে হবে জোরে বলুন, রাধে রাধে। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, রতি যা রাধে রাধে নাম, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মনে বৃন্দাবন मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। চলো মন বৃন্দাবন ধাম। राधे हो चलो मन वृंदावन धाम रति जा राधा राधा नाम मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। सब धाम से प्रिय वृंदावन धाम है, कौन है सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब सब धाम धाम से सब धाम से सब धाम से वृंदावन धाम है, हरे सबसे मीठो मधुर से राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब धामों से ओ देखो सब धामों से देखो सब धामों से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कमरती जो राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। पाथने से बाबा पाथने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से जमुना में न होएंगे, हरे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो मनो वृंदावन धाम रति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। जोरे बोलून राधा रानी की, वाह। श्याम सुंदर की, मदन मोहन की। अच्छा पाला आस्ते पाला गाइबो ना लीला गाइबो, जोरे बोलून पाला ना लीला। আচ্ছা যারা কিছু মনে করবেন না, লীলা বলেছেন তো। আচ্ছা কীর্তনের পালা হয় না লীলা হয়? লীলা হয়, কিন্তু দেখবেন অনেক জায়গায় লেখা থাকে পালা কীর্তন, লেখা থাকে না? দেখুন আমাদের জীবনে দুটো পালা আছে, একটি আসার, একটি জোরে বলুন যাওয়ার। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন কোনটা শেষ হয়েছে। অনেকে বলছে ফোন নাম্বারটা দেবেন, বলে দেবো পরে। আসারটা না যাওয়ারটা? জোরে বলুন আসারটা। বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না যাবে না বলে আর কি। বাকি আছে কোনটা? জোরে বলুন যাওয়ারটা। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন?
দেখবেন মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি হরি বলো হরি। হরি আপনারা প্রণাম করেন না? জোরে বলো হ্যাঁ না, না প্রণাম করেন না? আর যখন প্রণাম করেন তখন কি ভাবেন? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না। কিন্তু যিনি মরে যায় তিনি যাবার সময় বলতে চাইছে আমি শুধু মরি নাই, তাকিয়ে দেখো। যতই রং পরিষ্কার হোক আর যতই পাউডার মাখো আর যতই গাড়ি বাড়ি থাক, আমাকে দেখে তাকিয়ে দেখো, একদিন আমার মতো তোমাকে কিন্তু হেলতে দুলতে চলে যেতে হবে। এ শিক্ষা দিয়ে যায়। সবাইকে বলে রাখি, আজকে লীলাটির নাম হচ্ছে কৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধু ছিল সুদামা। এই সুদামা ঠাকুরের কথা আপনাদের সামনে বলবো। অনেক অনুরাগী ভক্ত এখানে বসে আছেন চেয়ারের মধ্যে, তবে কিছু মনে করবেন না। আমরা শহর বাজারে বহু জায়গায় কীর্তন হয়, সেখানে চেয়ার থাকে। আপনাদের এখানে চেয়ারও আছে, নিচে আছেন, ভালো, ঠিক আছে, অসুবিধা নেই। পরিবেশটি খুব সুন্দর, কিন্তু ভক্তের লক্ষণ দেখে বুঝতে পারছি ভক্ত কীর্তন খুব ভালো বোঝে। আপনাদের চরণে আমি কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম। যদি কোনো ত্রুটি হয়ে যায় কীর্তনের মাধ্যমে, আমাকে নিজ গুণে আপনারা ক্ষমা করে দেবেন। আসুন, সুদামা পূর্বজন্মে কে ছিল একটু জানতে হবে মায়েরা। সুদামা জন্ম নিল কোথায়? এদিকে এদিকে মন দিয়ে শুনবেন কথাগুলো। সুদামা কোথায় জন্ম নিল? তত্ত্ব বলছে, শোনো শোনো, বৃন্দাবনে জন্ম নিল। জায়গাটার নাম কি? বিধর্ম গ্রাম। ওগো বৃন্দাবন ধাম বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকেরো ঘরে গো। ওগো বৃন্দাবন ধাম, ছোট করে করে বিধর্ম গ্রাম, আরে ব্রাহ্মণ মটুকের ঘরে গো। বৃন্দাবন ধাম। বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। বৃন্দাবন গানের কথার মধ্যে সব কথা লুকিয়ে আছে। গানের কথার মধ্যে যদি মন দিয়ে শুনেন, গানের কথাতেই সব ও কথা লেখা জাগে আছে। বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে। ও যে শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, জন্ম নিল আহা, সুদাময়সী জন্ম আহা, নিজের আহা। আমার শুভ কার্তিক উত্তন কদশী, ও জাগে শুভ কার্তিক মাস, ও দেখো উত্থানি একাদশী। জনমিল সুদামারে, জনমিল সুদামারে। আমার শুভ কার্তিক উত্তন কদশী, জনমিল সুদামারে, জনমিল শোধমারে। ও যে সুদামায়াসী জনমনি, ও দেখো সুদামায়াসী জন্ম নিল। সুদামায়াসী জনমনি, ওদের সুদাম যশী জন্ম নিল। যে ভারত ভূমি ধন্য হলো সুদামায়াসী জনমনি। ওদিকে ভারত ভূমি ধন্য হল যে সুদামায়াসী তাই গৌর হরে হরে। ভারত ভূমি ধন্য ও যে হলো। সুদামায়াসী জন্ম ও দেখো ভারত ভূমি ধন্য হলো। সুদামায়াসী জন্ম নিল। সুদামায়াসী জন্ম নিল। আমার শুভ কার্তিক উত্তন একাদশী, জনমিল সুদামারে, জনমিল সুদা। শোধমারে।
মা যদি মায়ের মতো না হয়, মায়ের মতো না হয়, সেই মাকে ত্যাগ করা যায়। ত্যাগী করে যায়, ভরত 14 বছরের জন্য মা কৈকেয়ীকে ত্যাগই করেছিল। ত্যাগী করেছিল। বাবা যদি বাবার মতো না হয়, বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়। ত্যাগী করে যায়, হিরণ্যকশিপুকে ভক্ত প্রহ্লাদ ত্যাগই করেছিল। ত্যাগী করেছিল। গুরু যদি গুরুর মতো না হয়, গুরুর মতো না সেই হয়, গুরুকে ত্যাগ করা যায়। ত্যাগী করা যায়, কে ত্যাগ করেছিল? বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগই করেছিল। ত্যাগী করেছিল। মায়েরা, রামচন্দ্র 14 বছর জন্য বনবাস থেকে ফিরে আসছে 14 বছর পর। আর কৈকেয়ী মনে মনে ভাবছে, ওরে রাম, তুই যেদিন বনবাস থেকে আসবি, এক হাতে নেবো নবনীর ভাণ্ড, এক হাতে নেবো বিষের ভাণ্ড। তুই যেদিন আমাকে মা বলে ডাকিস, আমি নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেবো। আর যদি মা বলে না ডাকিস, বিষের ভাণ্ড মুখে দিয়ে আমি প্রাণ ত্যাগ করব। সবাই সবাই মিলে হাততালি দিয়ে গাইবেন, রামচন্দ্র বনবাস থেকে আসছে। আর সব ভক্তগণ গাইছেন, জয় জয় রঘুপতি রাঘব। সবাই রাজা রাম পতিত পাবন সীতারাম। শিকলটা উল্টা বাড়াও। সবাই তালি দিয়ে জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। উলুধ্বনি মায়েরা, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বরী আল্লাহ তেরো নাম সবই কো সুমতি দে ভগবান। ঈশ্বরী আল্লাহ তেরো নাম সবই কো সুমতি দে ভগবান। ও যে ঈশ্বরী আল্লাহ তেরো নাম সবই কো সুমতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ তেরো নাম সবই কো সুমতি দে ভগবান। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। বিমাতা কৈকেয়ী এক হাতে নবনী, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে কেঁদে কেঁদে বলছে, একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য হবে না। একবার আমায় মা বলে ডাক, নারী জনমে ধন্য ও যে একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে না। ও জয় একবার জামাই মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। মামা বলে ডাগিরে একবার। আহা। ও বাবে গোপাল ও যে মামা বলে নাগিরে নাগিব, নারী জনমে ধন্য হবে। ও যে একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে ও রাম। জয় একবার একবার আমায় জামাই মা বলে ডাক, নারী। নারী জনমে ধন্য হবে। জোরে বলুন, রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা মায়েরা বলুন তো, বিমাতা কৈকেয়ী ডান হাতে বিষ নিল না নবনী নিল? জোরে বলুন, ডান হাতে কি নিল? ডান হাতে নবনী, বাঁ হাতে কি? বিষ। রামচন্দ্র বনবাস থেকে ফিরে আসছে, জড়িয়ে ধরল কৈকেয়ীকে, মা তুমি কেমন আছো? কৈকেয়ী রামচন্দ্রের মুখে নবনী তুলে দিয়েছে, কেঁদে কেঁদে বলছো, রে রাম আমায় কথা দে, তুই আমার গর্ভে জন্মনি, আমার স্তন পান করে মনোবাসনা পূর্ণ করবি। রামচন্দ্র বলল, মা গো এ যুগে তো হবে না, আগামী দাপরে কংসের কারাগারে জন্ম নেব আমি। আমার নাম হবে কৃষ্ণ, তুমি হবে দৈবকী। তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু স্তন দুগ্ধ পান করব না।
যেদিন তুমি আমি যাচ্ছিলাম বনবাসে, কৌশল্যা মা দুধ দিয়েছিল, সেই দুধটুকু তুমি কেঁদে মাটিতে ফেলে দিয়েছিলে। দৈবকী কেঁদে কেঁদে কই কেঁদে কেঁদে বলছে, আমি যেদিন দৈবকী হব, তুই যেদিন কৃষ্ণ হবি। বাচ্চা যদি মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে মারা যায়, তাহলে মায়ের বুকের দুধ দেখবেন আপনা আপনি গড়গড়িয়ে মাটিতে পড়ে। কই বলছে, যেদিন আমি দৈবকী হব তুই কৃষ্ণ হবি, তুই তো নন্দালয়ে চলে যাবি, আমার দুগ্ধ মাটিতে ঝরে ঝরে পড়বে, সেই দুধটার কি অবস্থা হবে? রামচন্দ্র বলল, মা গো, যে দুধটা মাটিতে পড়বে ওই মাটি থেকে কলিযুগে চিরের মালসার মাটি তৈরি হয়ে যাবে। শুনে নিন কোনখান থেকে কি হচ্ছে, চিরের মালসার মাটি তৈরি হবে। তবে কথা দিলাম মা, আগামী দাপরে কংসের কারাগারে কৃষ্ণ হব আমি, তুমি হবে দৈবকী। তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ পান করব না, তবে তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার স্তনদুগ্ধ পান করে তোমার মনোবাসনা পূর্ণ করব। যেদিন নদিয়াতে তুমি হবে সচী মাতা, আমি হব গৌর হরি, গৌরী গৌরী, সেই দিন তোমার মনের বাসনা পূর্ণ করব। মায়েরা, রামচন্দ্র বনবাস থেকে ফিরে এসে দেখছে ভাই ভরত সিংহাসনে বসে নাই মা, নিচে কুশাসনে বসে রাজ পরিচালনা করছে, আর সিংহাসনের উপরে রামচন্দ্রে খরম যুগল বসিয়ে রেখেছে। কেঁদে কেঁদে রামচন্দ্র ভরতকে জড়িয়ে বলল, ভরত, এ যুগে তুই যা করলি ভাই, আগামী পরে আমি কৃষ্ণ হব, আর তুই কিন্তু আমার বন্ধু হবি, তোকে আমার ভাই রূপে জন্ম নিতে দেব না, তুই আমার বন্ধু রূপে রাধে রাধে জন্ম নিবি। নিতাই গৌর হরি বল, হরি বল। ও তুই জনম নিবি, বন্ধু রূপে জন্ম নিবি। ওরে ভরো, শুনবেন কথাগুলো মন দিয়ে। রে তুই আমায় বন্ধু রূপে জন্ম নিবি। ওই যে দাপরেতে সুদামা হবি, বন্ধু রূপে জন্ম ও নিবি। তুই দাপরেতে দাপরেতে সুদামা হবি, তুই বন্ধু রূপে নিতাই গৌর হরি বল। ও তুই দাপরেতে সুদামা হবি, বন্ধুরূপে জন্ম ও নেবে, তুই দাপরেতে সুদামা হবি, বন্ধুরূপে জন্ম ও নেবে। তুই বন্ধু রূপে জন্ম নিবি। তারপরে রামচন্দ্র কৃষ্ণ হলো। সবাই লক্ষ্য করুন মায়েরা, সন্দীপন মুনির আশ্রমে যখন কৃষ্ণ বলরাম সুদামা একসঙ্গে হলো, কি আরে সুদামা আজকে আমরা একসঙ্গে হলাম, কি আনন্দ বলতো মায়েরা। শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। আজ শিক্ষার উদ্দেশ্যে তথা একত্রিত হইল। সুদামা কৃষ্ণ বলরাম সব একসঙ্গে আনন্দ করছে, কেন? বহুদিন পরে তাদের দেখা হলো, সেই ছোটবেলায় দেখা হয়েছে। শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। শিক্ষার উদ্দেশ্যে তথা একত্রিত হইল। ওই যে বহুদিন পরে সুদামা আনন্দ পাইল, আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল, ওই যে বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। যে বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। ওই যে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই যে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই যে বহুদিন পরে সুদামা আনন্দ ধরে না, ওরে বহুদিন পরে সুদামা আনন্দ যা ধরে না, ওই যে বহুদিন পরে সুদামা হরি 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 আজ বলে, বহুদিন পরে ওই যে সুদামা হরি 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 বলে, বহুদিন পরে সুদামা হরি 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 বলে, বহুদিন পরে সুদামা হরি 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 বলে, বহুদিন পরে সুদামা হরি 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 বলে আনন্দ আর ধরে না। যে বহুদিন পরে সুদামা আনন্দ পাইল, যে বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আসুন জোরে বলুন রাধা রানী কি। এবার সবাই একটু হাততালি দিয়ে গাইবেন। সবাই মিলে গাইছে কারা? ভক্ত সুদামা এবং কৃষ্ণ বলরাম সবাই মিলে আশ্রমে গাইছে। সবাই একটু হাততালি দিয়ে গাইবেন, সবাই মিলে একসঙ্গে। কেন বলুন তো? আজকে রামনবমীর দিন না, আজকে গানটা গাইতে হবে। আজকে রামনবমীর দিন, আজকে গানটা গাইতে হবে। কে গাইছে? ভক্ত সুদামা। কে গাইছে? কৃষ্ণ বলরাম। সবাই মিলে একসঙ্গে হাততালি দিয়ে একসঙ্গে আজকে রামের নিয়ে গানটা গাইতে হবে। হাত তুলুন। বাহ। সবাই মিলে বাহ। বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি। বাহ। উলুধ্বনি উলুধ্বনি। दोनों हाथ उठिए।
মন্দ রাগ করবেন যদি এই গান রামের নামে না গাইতে পারে। হাত তুলুন। কাভি রাম বনেঙ্গে কাভি শ্যাম বনেঙ্গে চলিয়ানা প্রভু জি চলিয়ানা। ও কবি রাম বনেগি সবাই তালি দিন। কবি শ্যাম বনেগি চলে আনা প্রভু জি চলে আনা। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चलियाना प्रभु जी चलियाना। ताली दिए। कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चली आना। हरी बोल। चली जाना वो कभी राम रूप में चले आना। कभी राम रूप में चली जाना वो कभी राम रूप में चली जाना। सीता साथ लेके दोनों हाथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके वो सीता साथ लेके दोनों हाथ लेके चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। वो कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चली आना। कभी श्याम रूप में चली आना। हरि वो कभी श्याम रूप में चले आना। कभी श्याम रूप में चली जाना। कभी श्याम रूप में चली आना। राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके वो राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। कभी श्याम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। कभी बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। कभी शिव रूप में चली जाना। वो कभी शिव रूप में चले आना। कभी शिव रूप में चली जाना। वो कभी शिव रूप में चली आना। गौरी साथ लेके डमरू हाथ लेके गौरी साथ लेके डमरू हाथ लेके गौरी साथ लेके डमरू हाथ लेके वो गौरी साथ लेके डमरू हाथ लेके चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। कभी राम बने उलुध्वनि 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 जोर से परमानंद हृदय गौर हरि बोल। चले आना प्रभु जी चले आना। वो चली आना प्रभु जी चली चली आना। রাধা রানী কি শ্যাম সুন্দর কি। আর এবার সবাইকে বলে রেখে মেয়েরা সুদামা চললো সবাই তাকান। স্বামী ভিক্ষা পেলাম না, চার বাড়ি থেকে চার মুষ্টি চিড়ে পেলাম। শোনো স্বামী, তুমি বন্ধুর কাছে যাবে, কিন্তু বন্ধুর কাছে যেতে গেলে কি করবে জানো? তোমার ওই গামছাটাতে শুকনো চিড়ে দিয়ে দিলাম। প্রেম, হ্যাঁ, তোমার ওই গামছাটাতে শুকনো চিড়ে দিয়ে দিলাম। ওই চিড়ে নিয়ে তুমি তোমার বন্ধুর কাছে যাও, যদি চাই তবে দেবে, নইলে দেবার দরকার নেই। মায়েরা এই দিয়ে তাকান, সবাই তাকান। সুদামা কি করলো? ছেঁড়া গামছাতে, আমার দিকে তাকাবেন সবাই, ছেঁড়া গামছাতে শুকনো চিড়ে নিয়ে যাচ্ছে আর কেঁদে কেঁদে যাচ্ছে, কই কৃষ্ণ। একটু সবাই উলুধ্বনি দেবেন, সুদামা যাচ্ছে, কই কৃষ্ণ। শুনলে চমকে যাবেন, শুনলে চমকে যাবেন। সুদামাকে কৃষ্ণ এমনি ভালোবাসে নাই। 3 দিন সুদামা খাই নাই, ওই অবস্থাতে সুদামা চলেছে, কেমন ভাবে যাচ্ছে।
একবার উলুধ্বনি দেবেন আর দেখুন কেমন হয়ে যাচ্ছে। কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা। আজ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা। আজ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা। ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা। আজ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা। যে অনেক দিন দেখি নাই তোরে একবারে দেরে দেখানি তাই গৌর হরি হরি বল। ওরে কানাই অনেক দিন দেখি নাই তোরে একবারে রে দেখো। ও যে অনেক দিন দেখি নাই তোরে একবারে দেরে দেখা। কানাইনি আরে সবাই উলুধ্বনি দেবেন উলুধ্বনি। দেখি নাই তোরে একেবারে দেবে দেখা। ও যে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা। কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণী সখা। আপনার কি বাড়ি যাবেন না নাকি? আপনার বাড়ি যাবেন না? 8:45 সময় আরম্ভ হয়েছে, এখন প্রায় 11:50 কি 40 বাজতে চললো। এখন আপনারা বসে থাকবেন? এখন বসে থাকবেন? বেশ, আজকের মতো ছুটি দিলাম, আবার কালকে কোনো কীর্তনী আসবে। সবাই মিলে জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়। আজ জয় জয় শ্রীকৃষ্ণ সদামারি জয়। জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়। জয় জয় শ্রীকৃষ্ণ সদামারি জয়। কৃপা করো মোরে যেন প্রেম ভক্তি হয়। কৃপা করে মোর যেন প্রেম ভক্তি হয়। কৃপা করো মোরে যেন প্রেম ভক্তি আজ হয়। কৃপা করে মরি যেন প্রেম ভক্তি হয়। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল 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 হরি